নমস্কার বন্ধুরা, সকালে বা বিকালে টিফিনে খাওয়ার জন্য দারুণ একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সহজভাবে তৈরি করে দেখাবো। না লাগবে ময়দা, না লাগবে আটা ময়দা ছাড়াই আজকে এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। একটা কাপ মেপে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। আপনারা অবশ্যই যে কোনো বাটি বা কাপ মেপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এখন হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে একটু মিশিয়ে নেব, তারপর জলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা গরম হয়ে গেছে। এখন আমি বড় কাপ মেপে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখান থেকে অল্প একটু চালের গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবার পর কাপটা থেকে আরো একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে সবটা চালের গুঁড়োই দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চালের গুঁড়োটা ভালোভাবে রান্না করে নিতে হবে। এই দেখুন, ঠিক এরকম একটা ডোতে পরিণত হবে। এখন আমি এই ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এখন এই ডোটাকে কিছুক্ষণ সময়ের জন্য ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন ফোড়নটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। অল্প একটু দিয়ে দিলাম রসুন কুচি। আপনারা চাইলে রসুন গ্রেট করেও দিতে পারবেন। অল্প একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন হলুদ দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে দিতে পারবেন। তো আলুটা দেবার পর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। প্রায় 2 মিনিট এইরকম ভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। একদম কম মশলায় পুরটা তৈরি করছি। এইভাবে একবার পুরটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণ সুস্বাদু হয়। লাস্ট পর্যায়ে অল্প একটু ধনেপাতা কুচি আর 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ম্যাগি মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 1 মিনিট এইরকম ভাবেই রান্না করে নেব। তারপর এই পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে খুব সুন্দর কালার আসবে। এখন আমি এই ডোটা থেকে অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপর ডোটাকে এরকমভাবে গোল করে নিয়েছি। মাঝখানে এরকমভাবে বাটির মতো করে বানিয়ে নিলাম, তাহলে মাঝখানে পুরটা দিতে কিন্তু খুব সুবিধা হবে। তো পুরটা দিয়ে দেওয়ার পর ভালো করে মুখটা সিল করে নিচ্ছি। তারপর হালকাভাবে একটু গোল করে হাত দিয়ে একটু চেপে দেব। ঠিক এইরকম ভাবে সবগুলো নাস্তায় আমি বানিয়ে নেব। এই দেখুন, একটা নাস্তা আমার বানানো হয়ে গেছে। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন আমি এই ডিমের মিশ্রণটার মধ্যে নাস্তাটাকে ভালো করে কোট করে নেব। এপিট ওপিট উল্টিয়ে ভালো করে কোট করে নিতে হবে। তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। একইভাবে তৈরি করে ডিমের মিশ্রণের মধ্যে কোট করে আরেকটা নাস্তাও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই একটা পিঠ দেখবেন এরকম হালকা কালার চলে এসেছে, তখনই আপনারা উল্টিয়ে দেবেন। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। আর আপনারা যখনই নাস্তাগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন উপরটা খুব ভালো করে ভাজা ভাজা হবে আর ভেতরটাও খুব সুন্দরভাবে কিন্তু রান্না হবে। এখন একটা প্লেটের মধ্যে সসের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। এরকমভাবে নাস্তাগুলো আপনারা একদিন হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। একদিন খেলে প্রায় দিন বানিয়ে খেতে চাইবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।